সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্টের অনুরোধে একজন অক্ষম পুরুষের কষ্টের গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আকাশ তার স্ত্রীর পা ধরে কান্না করে যাচ্ছে। প্লিজ নীলা, দরকার হলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব, তবুও তুমি আমার সামনে অন্য কোনো পুরুষের সাথে কিচ্ছু করবে না। সে দৃশ্য আমি চোখে দেখতে পারবো না, তার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। আকাশের কথায় বিরক্ত হয়ে নীলা তার পা ছাড়িয়ে নিয়ে বিছানায় বসে মোবাইল ঘাঁটতে লাগলো। আকাশের জন্য তার স্ত্রীর কোনো মায়া হচ্ছে না দেখে তার ভেতরে ফেটে যাচ্ছে। সত্যিই তো, এত বছর হয়ে গেল বিয়ের, কিন্তু একটা বাচ্চা দিতে পারলো না সে। মনে পড়ে গেল সেই দিনের কথা। নীলা আর আকাশের বিয়ের 2 বছর যখন হয়েছে, তাদের বাচ্চা হয় না বলে তারা দুজনে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার, আমাদের বাচ্চা না হবার কারণটা আমরা বুঝছি না, 2 বছর হয়ে গেল কিন্তু বাচ্চা হলো না। ডাক্তার বলল, ঠিক আছে, আপাতত টেনশন করবেন না, আপনাদের রিপোর্টটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, দেখি কি দেখা যায়। বলতে না বলতে একজন নার্স রিপোর্ট হাতে নিয়ে চলে আসলো। স্যার, হয়েছে, রিপোর্ট রেডি, ওকে, তুমি এখন বাহিরে যাও। আসলে হয়েছে কি, ডাক্তার থেমে গিয়ে নীলাকে বললেন, আপনি একটু আমার নার্সটিকে একবার দেখে আসতে পারেন, যদি কিছু মনে না করেন প্লিজ। নীলা কিছু একটা চিন্তা করে আবার চলে গেল। আপনার বউয়ের হরমোনের সমস্যা আছে, তাই বাচ্চা হচ্ছে না। কথাটি শোনা মাত্র নীল থমকে গেল। ডাক্তার, আপনি শিওর? শতভাগ। প্লিজ ডাক্তার, আমার বউয়ের সমস্যা, এই কথা ওর সামনে বলবেন না প্লিজ। ওর সামনে বলবেন বাচ্চা না হবার জন্য আমি দায়ী। কথাটি শুনে ডাক্তার অবাক হয়ে গেল। আকাশের কথা মতো ডাক্তার বাইরে এসে নীলার সামনে বসে নীলার সামনে বলে, মিসেস নীলা, আপনার স্বামীর হরমোনের সমস্যা, তাই বাচ্চা এখন হবে না, তবে হতে পারে ওনার কিছু চিকিৎসা প্রয়োজন। নীলা অবাক হয়ে প্রশ্ন করল, কতদিন লাগতে পারে? ডাক্তার কিছুটা থতমত খেয়ে আকাশের দিকে তাকালো, আবার বলল, এটা ঠিক শিওর ভাবে বলতে পারছি না, তবে মাসখানেক লাগবে। আকাশ বলল, তুমি চিন্তা করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। নীলা বলল, তুমি একদম কোনো কথা বলবে না। ডাক্তার সাহেব, আপনার যা করার করুন, কি কি করতে হবে সব বলে দিন, সবকিছু যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। কথাগুলো বলে নীলা আকাশের জন্য অপেক্ষা না করে চলে গেল। ডাক্তার বলল, আপনার স্ত্রীকে যদি ওষুধ না খাওয়ান তাহলে সমস্যার সমাধান হবে কি করে? ডাক্তারের কথায় আকাশ ভাবনায় পড়ে গেল। ঔষধ না খাওয়ালে নীলা সুস্থ হবে না, কিন্তু নীলাকে বিষয়টা জানালে মেয়েটা খুব কষ্ট পাবে মনে। আকাশ কি করবে ভেবে পাচ্ছে না। আকাশের ভাবনায় ছেদ পড়ল যখন তার মুখে একটা বালিশ এসে পড়ল। বালিশটা নীলা ছুঁড়ে মেরেছে। আজকে থেকে আমার সাথে এক বিছানায় ঘুমানোর দরকার নেই, বাচ্চা যখন দিতে পারো না তাহলে আমার সাথে ঘুমিয়ে লাভ কি, এখন থেকে তুমি নিচেই থাকবে। কথাটা বলেই নীলা ঘুমিয়ে পড়ল। পরদিন বাসায় এসে আকাশ দেখে বেডরুমের দরজা হালকা খোলা আর একটা শব্দ আসছে। দরজা ঠেলে ভেতরে গেল আকাশ। ভেতরে দেখলো নীলা অন্য একটি ছেলের সাথে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে আছে। মনে মনে পড়ল, এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু দিলে না আল্লাহ। হঠাৎ ছেলেটা একটা চিৎকার দিয়ে উঠল, এই চিৎকার করো না, কেউ এসে যাবে। এই কথাটি শুনেই নীল কাছে গিয়ে বলে ওঠে, সমস্যা নেই, আমি পাহারা দিচ্ছি, কোন রকম সমস্যা নেই, আর হবেও না। এই কথাটি শুনেই নীলা তার পর্নের কাপড় ঠিক করে নামে বিছানা থেকে। ছেলেটা চলে গেল। আকাশ ঠাস করে একটা চট দিয়ে বলল, তুমি এতটা নিচে নেমে গেছো, ভাবতেই পারছি না, লজ্জা করে না? স্বামী বাসায় থাকা অবস্থায় একটি ছেলেকে বাসায় নিয়ে এসে তার সাথে বেহায়াপানা করো তুমি? ছি ছি নীলা, তোমার কাছে এটা আশা করিনি আমি। নীলা বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? হ্যাঁ, জানো না আমি তোমার কে? তুই আমার কেউ না, বুঝেছিস? তুই আমার টাকায় চলিস, আমার বাড়িতে থাকিস, তাই আমি যা বলবো তুই তাই করবি। নীলা, তুমি চাওটা কি? তুমি তো আগে এমন ছিলে না। ছিলাম না, কিন্তু এখন হয়েছি। কোনো সমস্যা? নীল রেগে বলল, হ্যাঁ অবশ্যই সমস্যা, তুমি এই সব কিছু করতে পারো না, আমি সবকিছুই করতে পারি, আর তুই আমাকে কোনো ধরনের প্রশ্ন করতে পারবি না, কথাটি মনে রাখিস। এই সব কিছু বলেই নীলা চলে গেল। কিন্তু নীল করবেটা কি ভেবে পাচ্ছে না। যদি নীলাকে ডিভোর্স দেই তবে 15 লক্ষ টাকা দেনমোহর লাগবে। এত টাকা কোথায় পাবে সে? আর ওকে ছাড়া থাকবেই বা কি করে? এমন সময় শাশুড়ি বাহির থেকে বলল, কেমন লাগলো আমার মেয়ের ব্যবহার? মা, আমাদের জীবনটা নিয়ে এমন করে খেলবেন না, এখানে খেলার কি আছে? আমার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিব, কিছুদিন ধৈর্য ধরো, এমনটা করবেন না, আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ ছোট লোক, তুই আমার মেয়ের জীবন নষ্ট করেছিস, আমি না। বাসা থেকে বের হয়ে যেতে পারিস না তুই? অন্যের টাকায় খাস। আকাশ কেঁদে বলল, মা জীবনে কখনোই পাইনি যে মেয়েটা আমাকে এত ভালোবাসতো সে এখন এমন চেঞ্জ হয়েছে। আমি জানি আপনি ওকে নানাভাবে বুঝিয়ে অন্য ছেলের প্রতি ঝুঁকিয়ে দিচ্ছেন। আমি আপনার কাছে আপনার মেয়েকে ভিক্ষা চাচ্ছি, দরকার হলে আমি ওকে নিয়ে চলে যাব এখান থেকে, তবুও বলছি আপনার মেয়েকে আমার কাছে ভিক্ষা দিন, আমার জীবনটা নষ্ট করে দিবেন না। আকাশের শাশুড়ি হাসতে লাগলো তার কথা শুনে। তারপর বলল, তুই আমার কাছে এসব করে কোনো লাভ হবে না, আমার মেয়ে অলরেডি ওর প্রেমে পড়ে গেছে, 2 দিন বাদে তোর সাথে ডিভোর্স করে ওর সাথে বিয়ে দিব। কথাটি শুনে আকাশ শাশুড়ির পা ধরে বারবার তার মেয়েকে ভিক্ষা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। যদি গল্পটির শেষ অংশটুকু দেখতে চান তাহলে অবশ্যই গল্পটি শেয়ার করে দিয়ে তৃতীয় পর্ব লিখে কমেন্ট করতে ভুলবেন না। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।